লাইট অ্যান্ড শেড মানে আলো আর ছায়া। আলো আর ছায়া নিয়ে আমরা আজকে খেলবো। কি করে খেলবো? তার কারণটা হচ্ছে ছবি আঁকতে গেলে সবসময় আমরা কি সিরিয়াস লাইট অ্যান্ড শেড, নো, কালার নিয়ে কিভাবে আমরা খেলি সেই জিনিসটা আমি আজকে তোমাদের এক্সপ্লেন করে দেখাবো। অনেকে যে খুব একটা ভালো ড্রয়িং করে তা কিন্তু নয়। আর ছোটরা যারা শিখছো, বিগিনার্স, লার্নার যারা, তারা কিন্তু অনেক কিছু জেনে আসোনি, অনেক কিছু শিখে আসোনি। তোমরা তোমাদের মতো আঁকো, রং ভরো, কিন্তু সেই ড্রয়িংটা সেটা যেরকমই হোক, তার মধ্যে যদি তুমি ওই কালার নিয়ে খেলো, দ্যাট মিনস লাইট অ্যান্ড শেড, যেটা আমি বললাম, আলো আর ছায়াকে যদি ধরো, একটু যদি কনসেন্ট্রেট করে যদি তুমি আমার কথাটা শুনে একটু কাজ করো, তাহলে দেখবে ওটা খুব ইজিয়ার হয়ে যাচ্ছে। এবং আমি 100% অ্যাসুরেন্স দিচ্ছি যে তুমি খুব ভালো পেইন্টিং করবে। চলো আজকে আমি তোমাদের সেই ট্রিক্সটা দেখিয়ে দিই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি, তুমি ও রং তুলি। আই এম সোমা সাহা সিংহ। এখন আমি কি করব? এখন আমি তোমাদের আলো ছায়ার খেলা খেলব। কালার এমন একটা জিনিস যেটা কিনা সবসময় আমাদেরকে বা আমাদের মনকে ভালো রাখতে সাহায্য করে। তো সেই জন্য বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু খেলবো, খেলা খেলবো। আজকে আমি যে শেডিংটা তোমাদের শেখাবো সেটা অনলি অয়েল প্যাস্টেল দিয়ে শেখাবো। পরের কোনো ভিডিওতে আমি আদার্স মিডিয়াম নিয়ে কাজ করব। আমার হাতে অনেকগুলো কালার রয়েছে, হালকা থেকে আস্তে আস্তে করে ডার্ক কালার রয়েছে। এবার এই রংগুলো দিয়েই তোমাকে কাজ করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু আমি তোমাদের একটা শেড দেখাবো, সেই জন্য আমি এই কালারগুলো চুজ করেছি। প্রথমে আমি ঠিক করে নিলাম যে আমার রাইট সাইড থেকে আলোটা আসছে। আলোর অপোজিট থেকে সবসময় ডার্ক হয়। আলো যেহেতু আমার এদিক থেকে আসছে, এই দিক থেকে আমার যখন লাইট আসছে, তখন কি হবে, আমি এখানে কালার মেকিং অ্যান্ড মিক্সিংটা করব। তো লাইটটা আমার এইখানটায় রইল, আমি এরকম ভাবে দাগ নিয়ে নিলাম। ঠিক আছে, কিছুটা স্পেস আমি এই লাইট ইয়েলোটা দিয়ে ভরে দিলাম। এবার এর থেকে একটু ডার্ক কোনটা? এইটা আর এইটা। এবার এই দুটো কালার মিক্স করে আমি এই কালারটা আনছি। দেখো, এখানে তুমি ডার্ক ইয়েলো অ্যান্ড লাইট ইয়েলো দুটো নিলে। এইবার কাজটা হচ্ছে কি, এই লাইট ইয়েলোটাকে আমি আস্তে আস্তে ডার্ক ইয়েলোর কিছুটা জায়গাকে কভার করে দেব। এই দেখো, ডার্ক ইয়েলো দিলাম। আগে কি হচ্ছিল আমার, আবার দেখো, এই যে লাইটটা আমি দিচ্ছি আর এই যে ডার্কটা আমি দিচ্ছি, এই দুটো আলাদা কালার বোঝা যাচ্ছিল। এইবার মিডলে আমি এটাকে যখন মিক্স আপ করছি, তখন কি হচ্ছে, এইটা এই যে আলাদা কালার, এটা মিশে গিয়ে এইখানে একটা থার্ড কালার এসে গেল, কিন্তু কারোকে ডিস্টার্ব করলো না। তো এখানেও তাই। এইবার যখন আমি রেড কালার নেব, তখন কি হবে, রেডটা যদি ডার্ক কালার হয়, রেডের লাইট কালার হচ্ছে অরেঞ্জ, কিংবা তুমি পিঙ্ক করতে পারো, হোয়াইট দিলে পিঙ্ক হবে। তো আমি কি করছি, ডার্ক রেড নিলাম, ডার্ক এটা, এবার অরেঞ্জ নিলাম, রাইট। এবার দেখো, ঠিক আগের বারে যেমন দেখিয়েছি সেই রকম দুটো কালার আলাদা করা যাচ্ছে। কিন্তু দুটো কালার আলাদা করলে তো আমার হবে না, আমার সেখানে কি করতে হবে, এই কালার দুটোর মাঝখানে কোনো দাগ যাতে না থাকে সেটার ব্যবস্থা করতে হবে। সেই জন্য কি করছি, এই কালারটা দিয়ে আমি এখানে মিক্স আপ করে দিলাম। তাহলে কি হলো, আমার একটা থার্ড কালার হলো, মানে ডার্ক, মিডিয়াম অ্যান্ড লাইট। মানে মিডিয়াম কেন বলছি, এই দুটো কালার মিক্স করে যেটা হলো সেটা হচ্ছে মিডিয়াম টোন। তো আমার এখানে রেড
অ্যান্ড অরেঞ্জ দিয়ে আমি মিক্স আপ করলাম। এই পেপারটাকে আমি ফোল্ড করে নিলাম। ছোট্ট একটা পেপারে কাজ করছি তোমাদের দেখানোর জন্য, তোমরা বড় করে করবে। প্রথমে আমি এই হোয়াইট কালারটা নিলাম। হোয়াইট কালারটা নিয়ে মিডলে একটা সার্কেল বানালাম। এর চারপাশে কি করলাম, লাইট ইয়েলোটাকে ঘুরিয়ে দিলাম, বড় একটা সার্কেল বানিয়ে দিলাম। তোমাদের কি বলেছিলাম, লাইট কালার দিয়ে তোমাকে মিক্স আপটা করতে হবে। দেখো ব্লেন্ডিং করে দিলাম চারপাশে। এবার হোয়াইটটার চারপাশে আর ইয়েলোটার মাঝ বরাবর আমি এটাকে ঘুরিয়ে দিলাম রাউন্ড করে। এখানে মিডলে যে হোয়াইটটা ছিল, এবার মাঝখান থেকে আবার হোয়াইটটাকে বড় করে দিলাম। ক্রোম ইয়েলোটাকেও সামান্য ঘুরিয়ে নিলাম। দেখো এই যে দেখছো তুমি, লেমন ইয়েলো আর ক্রোম ইয়েলোর মাঝখানে দুটো আলাদা আলাদা রয়েছে, কিন্তু এই মাঝখানের এই পোর্শনটাকে আমি মিক্স আপ করবো। কিভাবে করব, এই লেমন ইয়েলো দিয়ে আবার এটাকে আস্তে করে ঘুরিয়ে নেব। এটার থেকে ডার্ক হচ্ছে ডিপ ইয়েলো। এবার ডিপ ইয়েলোটাকেও আস্তে করে এখানে, এইবারে কি হবে, এইটার থেকে ডার্ক কালার কি আছে, অরেঞ্জ কালার। এটা হচ্ছে অরেঞ্জ। এই অরেঞ্জ কালারটাকে আস্তে করে আবার তুমি এর চারপাশে বুলিয়ে দাও, দুটো রাউন্ড দাও। এখানে কি কালার ইউজ করেছিলাম, এটা ডিপ ইয়েলো ইউজ করেছিলাম। এবার কি করছি, আমি লাইট অরেঞ্জটার মধ্যে ডিপ ইয়েলোটা দিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি। তোমরা যদি দেখো ঘষতে গিয়ে এরকম চোকলা চোকলা মতো উঠছে, যেখানে আমি কালার দেখাচ্ছি সেখানে উঠছে, বিকজ অফ এই প্যাস্টেলটা অনেকটা সফট, তো সেই জন্য এটা বেশি ঘষলে একটু চোকলা চোকলা মতো উঠে যাচ্ছে। তাই জন্য কি করতে পারো, তুমি আস্তে আস্তে করে এরকম ভাবে তোমার ফিঙ্গার দিয়েও ব্লেন্ডিংটা করতে পারো। দুটো প্রসিডিউরে শেখালাম, তুমি একবারে ডাইরেক্ট প্যাস্টেল দিয়েও কাজ করতে পারো, আবার যদি চাও তুমি এরকম ভাবে ফিঙ্গার দিয়েও ব্লেন্ডিংটা করে দিতে পারো। ভার্মিলিয়নটাকে আবার চারপাশে বুলিয়ে নেব। এই সফট কালারটা দিয়ে কাজ করার মজাটা কি জানো তো, এটা না হাত ব্যথা করে না, তুমি অনেকটা সময় বসে কালারিং করতে পারবে। কিছু কিছু প্যাস্টেল আছে যেগুলো এত হার্ড যে করতে গেলে তোমার একটু পরে হাতটা ব্যথা করতে থাকে, তখন আর করার ইচ্ছে জাগে না। কিন্তু দেখো এটা সুন্দর করে স্মুথলি এটা ব্লেন্ড করা যাচ্ছে। অরেঞ্জের থেকে ডার্ক হচ্ছে রেড। এবার আমি এখানে রেডটা দিয়ে দিলাম, বাকি যে স্পেসটা রয়েছে সেখানে আমি রেডটা দিলাম। আশা করি এটা সকলের ভাল লাগছে, এবং যারা কোনোদিন শেডিং করোনি তাদের শেডিংটা করতে এবার ইচ্ছেও করবে এবং মজাও লাগবে। এবার দেখো আমার এটা একটা সানসেটের ছবি হলো। এইবার এটাকে আমি কমপ্লিট করব। জাস্ট এখান দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, সানসেটটা এখানে আসলো। এবার লাইটের অপোজিটে সবসময় আমি বলেছি ডার্ক থাকে, তোমরা দেখেও সবসময় যে যখন নাকি অস্ত যায়, সানসেট হয়, তখন তার সামনের জিনিসগুলো ব্ল্যাকিশ হয়ে যায়। তো এখানে আমাদের ছবি আঁকার ক্ষেত্রে সেম পলিসি, এখানেও আমরা ব্ল্যাকটাকে ইউজ করব। করলাম, তার উপরে একটু লাইট দিলাম রেড। কেন রেড দিলাম, কারণ কি ওই কালার এফেক্টটা একটু একটু এখানে পড়ে, তো সেই জন্য আমরা এখানে রেডটা ইউজ করলাম। মাথার উপরে দেখো একটু একটু করে রেডটা থাকছে, তো দেখতেও ভালো লাগে।